ঝগড়া, অশান্তি, ভালোবাসা সবকিছুর মধ্যে দিয়ে দেখতে দেখতে 4টে বছর পার করে ফেললাম। এভাবেই বাকিটা জীবন আমি তোমার সঙ্গেই কাটাতে চাই। চলো আজকে অ্যানিভার্সারির দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কী করলাম তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, আমরা এখন রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরেই কিন্তু আজ থেকে প্রায় 4 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে কাটোয়ার খেপি মা, মানে খেপি মায়ের মন্দির। তো এখানেই আমাদের বিয়ে হয়েছিল, মানে মন্দিরে বিয়ে হয়েছিল আমাদের হুট করেই। তো কয়েকদিনে দেখার মধ্যেই কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে যায়। তাই খুব একটা অনুষ্ঠান আমাদের কোনো বাড়ি থেকেই করা হয়নি। তবে হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার বরমশাইয়ের খুব ইচ্ছে ছিল যে একটু ছোটো করে অনুষ্ঠান করার। তো সেখানে হয়েছিল ছোট করে, কিন্তু বাবার বাড়ির দিক থেকে তেমন কোনো অনুষ্ঠান হয়নি। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরেই একদিন মানে এই 4 বছর আগে এখানেই বিয়ে হয়েছিল দাঁড়িয়ে থেকে। তো যাই হোক, সেটাই দুজনে বসে বসে একটু গল্প করছিলাম, আলোচনা করছিলাম যে দেখো, এই মানে 4টে বছর আগে এই সন্ধেবেলার দিকে এই মন্দিরটাতেই কত মানুষজন ছিল, তোমার পরিবারের লোক, আমার পরিবারের লোক, সবাই মিলে এসে সব মানে বিয়ের কি একটা তোড়জোড়। তখন কেউ কাউকে ঠিকঠাকভাবে চিনি না, না তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি। আর আজকে আমি ঠিক তোমার সঙ্গে হাত ধরে এসে এই মন্দিরে পুজো দিতে এসেছি। তো যাই হোক, এটাই তো জীবন, কি আর করার। তো আজকে সকালবেলায় গিয়েছিলাম কেপি মায়ের কাছে পুজো দিতে। তারপর ব্রেকফাস্টটা বাইরে থেকেই করে আসি, আর বাড়িতে এসে টুকটাক রান্নাবান্না করেছি। আজকে দিনটা কিন্তু শনিবার ছিল, আর শনিবার মানেই তো জানো নিরামিষ। তাই আজকে নিরামিষ রান্নাবান্নারই আয়োজন করেছিলাম। অ্যানিভার্সারি বলে যে আহামরি ভালো মন্দ রান্না করে খেতে হবে এর কোনো মানে নেই। তো যাই হোক, এখানে আমি রান্না করেছিলাম আজকে কলাইয়ের ডাল আর আলু পোস্ত। তো এই হয়েছে আজকের মেনু। তো আমরা কিন্তু দুপুরে খাবারটা খুব ভালো করে খেয়েছিলাম। মানে এরকম গরমের মধ্যে, আজকে ভীষণ গরম ছিল, তো গরমের মধ্যে এরকম সিম্পল খাবার বেশ ভালো লাগে। আর এই যে বিকেলের দিকে মানে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেলের দিকে গিয়েছিলাম গঙ্গার ধারে ঘুরতে। তো সেখানে বরমশাই চা বিস্কুট খাওয়াচ্ছে, তো ওটাই দুজন মিলে খাচ্ছে। আর এই যে এই পাশে দেখো গঙ্গা কি সুন্দরভাবে বয়ে চলেছে। তো দিনটা আজকে বেশ ভালোই কাটছে, মানে সারাটা দিনই সকাল থেকে বেশ ভালোই কাটছে। তো যাই হোক, তারপর আর চা খাওয়ার কিছুক্ষণ পরে বরমশাই খেয়েছিল ঘুগনি, তার আর ভিডিও করা হয়নি। আর আমি খেয়েছিলাম আইসক্রিম। তো আইসক্রিমটা একা একা মানে ও বললো খাবে না, তারপর ভাবলাম যে না একটুখানি দিয়ে খাই। যেভাবে তাকিয়ে আছে না জানি পেটে লাগে কিনা, ওই কারণে ওকে একটু দিয়েই খেলাম। আর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটা জায়গায় প্রসাদ খেতে। আজকে ছিল শীতলা মায়ের পুজো, তো শীতলা মায়ের পুজো উপলক্ষে এক জায়গায় প্রসাদ খাওয়াচ্ছিল। তো সেখানে আমরা দুজনে গিয়েছিলাম, গিয়ে পদ্ম পাতায় প্রসাদ খেয়ে এসেছি। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি আলাদা করে শেয়ার করেছি, তোমরা যদি চাও অবশ্যই দেখতে পারো। আর এই যে দেখো মা শীতলা মায়ের মন্দিরটা কি সুন্দর দেখতে, মায়ের মুখটা। তো যাই হোক, আজকে প্রসাদটাও ছিল অসাধারণ স্বাদের। তো প্রসাদ খেয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই যে দেখো, দুই মানুষ এখন বসে বসে একদম তৃপ্তি করে প্রসাদ খাচ্ছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।